জয় যিশু। জীবন্ত ঈশ্বরের বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে আসতে পেরেছি পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণার সাহায্যে। তাই প্রথমে পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমাদেরকেও জয় যিশু দিয়ে আমি একটা আজকের গল্প বলবো। গল্পটা হলো মোশির গল্প, মানে মোশির জন্ম। তো একটি বাড়িতে সবেমাত্র এক শিশুর জন্ম হয়েছে, ছোট্ট একটি শিশু। তার পিতামাতার আরও কয়েকটি সন্তান আছে, তার নাম হারুন। তাদের একটি কন্যাও আছে, তার নাম মিরিয়ম। তার পিতামাতা খুব খুশি তাদের ছোট্ট ভাইকে পেয়ে। হারুন ও মিরিয়মেরও খুশির অন্ত নেই, কিন্তু তবু একটা দুশ্চিন্তা তাদের গ্রাস করেছে। তাদের পিতামাতা বললেন, মনে রেখো, তোমাদের নতুন ভাইয়ের কথা কাউকে বলো না। সেনারা যদি তার কথা জানতে পারে কি হবে? তাদের ছোট্ট ভাইকে যদি নদীতে ছুঁড়ে ফেলে দেয়? সে কত সুন্দর, কত মিষ্টি ছোট্ট একটা শিশু, তাকে কি ডুবে মরতে হবে? এটাই রাজার কি ইচ্ছা? ছোট্ট বালকটিকে তারা লুকিয়ে রাখল। তাই সেনারা তাকে খুঁজে পেল না। তারা কারোর সঙ্গেও এ নিয়ে আলোচনাও করল না। আসলে তারা যা করল তারা তার সম্পর্কে প্রভুর কাছে বলল। এমনকি তাদের মনে কখনো ভয়ের অনুভূতি জাগত না। প্রভু তাদের সন্তানের প্রতি দৃষ্টি রাখতেন। সেনারা তার ক্ষতি করতে পারবে না। তবু তা কষ্টকর। প্রথমে সে ছিল ছোট্ট, এখন সে ক্রমশ বড় হচ্ছে। প্রথমে তার গলার স্বর ছিল মৃদু কোমল, এখন ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে। সেনারা যদি তার কান্না শুনতে পায়, মা এখন কি করেছেন? তিনি নদীতে গেলেন। নদীর ধারে কয়েক নল খাগড়া জন্মায়। তা দিয়ে তিনি একটা পেচটা তৈরি করলেন, মানে একটা ঝাঁকা তৈরি করলেন। তা দিয়ে তিনি একটা ঝাঁকা তৈরি করলো যাতে জল ঢুকতে না পারে, এর ব্যবস্থাও করল। এর জন্য আলকাতরা দিয়ে সব ফুটো বন্ধ করে দিলেন। তখন ওই খাঁচাটা এখন জলে ভাসতে পারবে। এ যেন একটা ছোট্ট নৌকা। মা তার শিশুপুত্রকে ওই ঝাঁকাটার ভিতরে রাখলেন, অন্তত সযত্নে রাখলেন। তোমরা কি দেখতে পাচ্ছ? তিনি নদীর তীর দিয়ে হেঁটে আসছেন। মিরিয়মও সেখানে রয়েছে। তিনি ছোট্ট নৌকাটিতে হালকা হাতে নলবনে ঠেলে দিলেন, মানে ওই ঝাঁকাটার মধ্যে বাচ্চাটা রেখে আর একটা ঝোপঝাড় ছিল, তার মধ্য দিয়ে নৌকায় ভাসিয়ে দিলেন। মা ঘরে ফিরে এলেন বাচ্চাকে ভাসিয়ে দিয়ে। তার সন্তানকে তিনি কি একা রেখে যাবেন? না, তিনি জানেন তার সন্তান নিঃসঙ্গ নয়, প্রভু তার সঙ্গে আছেন। মা তার জন্য প্রার্থনা করতে ঘরে ফিরে গেলেন, কারণ তিনি জানেন কেবল ঈশ্বরই সাহায্য করতে পারেন। যখন আমরা ভয় বা দুঃখ পাই, কে আমাদের সাহায্য করতে পারেন? কেবল প্রভুই পারেন।
মিরিয়ম ঘরে ফিরে যায়নি, সে ঝোপের মধ্যে লুকিয়েছিল, মানে ওই বাচ্চাটার দিদি। মা যখন নদীতে ভাসিয়ে দিল বাচ্চাটা, কে নেয় ওই বাচ্চাটা, তাই আড়ালে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। আর তার ছোট্ট ভাইয়ের কি পরিণতি হয় জানার জন্য সে খুব উদ্বিগ্ন। দেখো, নদীর তীর ধরে কেউ একজন হেঁটে আসছে। সে রাজকুমারী। সে দুষ্টু রাজার প্রাসাদে বাস করে, সঙ্গে তার সহচারীরা আসছে। রাজকুমারী নদীতে স্নান করতে চলেছেন। সেদিন খুব গরম পড়েছে, কিন্তু সেখানে তিনি কি দেখতে পেলেন? নলবনের মধ্যে একটা একটা ঝাঁকা দেখতে পেলেন। তিনি অবাক হয়ে ভাবলেন, কি হতে পারে এটা? তিনি তার এক সহচরীকে বললেন, যাও ওই ঝাঁকাটা নিয়ে এসো। সহচরী তাড়াতাড়ি গিয়ে ওই ঝাঁকাটাই রাজকুমারীর কাছে নিয়ে এলো। রাজকুমারী বললেন, কি সুন্দর মিষ্টি বাচ্চা, নিশ্চয়ই কোনো ইসরায়েলির ছেলে। ছোট্ট ছেলেটি কেঁদে উঠল। সেই কান্না রাজকুমারীর হৃদয়কে স্পর্শ করল। তিনি বললেন, আমি এই ছেলেটির ভার নেব, কিন্তু আমার হয়ে কে ওর দেখাশোনা করবে? এর মাকে তো আশেপাশে দেখছি না। রাজকুমারী তা পারবেও না, সহচরীরাও পারবে না। মিরিয়ম সব কিছু শুনল এবং দেখল। সে তাড়াতাড়ি সামনে এগিয়ে এসে রাজকুমারীকে জিজ্ঞাসা করল, শিশুটির দেখাশোনা করার জন্য একজনকে খুঁজে আনবে সে কি? রাজকুমারী রাজি হলেন। মিরিয়ম দৌড়ে ঘরে ফিরে গেল। সে তার মাকে সব কথা বলল। তার মা সোজা রাজকুমারীর কাছে গিয়ে হাজির। রাজকুমারী বললেন, আমার হয়ে এই শিশুটির দেখাশোনা করো। সে একটু বড় হলে আমার সঙ্গে থাকার জন্য তাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। তাকে আমার পুত্রের স্থান দেব। তার নাম হবে মসি, কারণ তাকে আমি জল থেকে তুলেছি। তারা খুব খুশি হলো। শিশুটি তাদের সঙ্গে ঘরে ফিরে গেল। সেনারা আর ক্ষতি করবে না, কারণ এখন তারা জানে মসি রাজকুমারীর দত্তক পুত্র। হ্যাঁ, রাজকুমারীর এখন বলতে পারেন, এ আমার পুত্র। তিনি জানেন না এর আসল মা কে, কিন্তু আসল মা ভাবছেন সে এখনও আমার বহুমূল্য পুত্র। সে আরও কিছুটা বড় হলো। তার মা মসিকে প্রভুর বিষয়ে বললেন। কেন জানো? তার মা চান মসি হবে ঈশ্বরের সন্তান। ছোট্ট মসি তবেই সত্যিকারের সুখী হবে। আমাদের বিষয়ে কি বলতে পারি? তোমাদের কি মনে পড়ে প্রকৃত সুখ কি? আমি জানি তোমাদের মনে আছে। এই পর্যন্ত প্রিয় ভাই বোন, তোমাদেরকে ভালোবাসা দিই। আর ভালো লাগলে আমাকে তোমরা ভালোবাসা দিও এবং ভালোবাসা নিও। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। জয় যিশু।